সময়সীমা শেষ হয়ে গেলেও এসআইআর এর ফর্ম পূরণ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভায় তিনি জানিয়েও দেন সে কথা। বাংলার সব মানুষ ফর্ম পূরণ না করলে তিনি যে ফর্ম পূরণ করবেন না সেই কথা আগেই জানিয়েছিলেন জননেত্রী। বৃহস্পতিবার ভাষণ দিতে গিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আবার বলেন, সাধারণ মানুষ সবাই এখনো ফর্ম পূরণ করেনি, আমিও তাই করিনি। জনসভার মঞ্চে মুখ্যমন্ত্রী তোপ, আমি 7 বারের সাংসদ, 2 বারের রেলমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী থেকেছি বারবার, 3 বারের মুখ্যমন্ত্রী। আমাকে আজকে প্রমাণ করতে হবে যে আমি ভারতের নাগরিক কিনা। এর চেয়ে নাকে খড় দেওয়া ভালো হতো। কাদের কাছে প্রমাণ দেব? ওই দাঙ্গাবাজদের কাছে? দেশের নির্বাচনী আইন বলছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের মতো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও মার্কড ভোটার হিসেবে চিহ্নিত। দেশবিখ্যাত ক্রীড়াবিদ, সমাজসেবক বা অন্য ক্ষেত্রের সম্মানীয় ব্যক্তিরাও এই তালিকায় পড়েন। এই ব্যক্তিরা ফর্ম পূরণ করে নিজেদের ম্যাপিং না করলেও খসড়া ভোটার তালিকায় তাদের নাম উঠবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক শীর্ষ আধিকারিক এদিন জানিয়েছেন, নির্বাচনী বিধির 4D ধারা অনুযায়ী ফর্ম পূরণ না করলেও মার্কড বা ফ্ল্যাগড ভোটারদের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হবে। কিন্তু মূল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি জমা দিতেই হবে। নথি জমা না হলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম নথিভুক্ত না হওয়ারই কথা। এদিন বিজেপির উদ্দেশ্যে কটাক্ষের সুরে মমতা বলেন, ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক কিনা। এত খিদে যে ভোটের 2 মাস আগে এসআইআর করছে। হাই নিউজ নেটওয়ার্ক।